ককরোচ জনতা পার্টি সিজেপির ছাত্র আন্দোলনে উত্তাল দিল্লি। অচল অবস্থা কাটাতে আজ দিল্লির ভিতাল প্যাটেল হাউজে সিজেপি প্রতিনিধি দলের সাথে 2 ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক করেছেন ভারত সরকার। বৈঠকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে অনড় অবস্থান সহ 3 দাবি জানিয়েছে সিজেপি প্রতিনিধি দল। চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে আগামীকাল শনিবার দুপুর পর্যন্ত সময় চেয়েছে মোদি সরকার। বৈঠকে সরকারের পক্ষে ছিলেন 2 কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং। সিজেপি প্রতিনিধি দলে ছিলেন প্রধান মুখপাত্র সৌরভ দাস এবং জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা। বৈঠকে তারা 3 দফা দাবি জানিয়েছেন। তাদের দাবিগুলো হলো শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার। শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া বাকি 2 দাবির বিষয়ে তাৎক্ষণিক নমনীয় ভাব প্রকাশ করেছে মোদি সরকার। বৈঠক শেষে জেপি নাড্ডা জানান, আগামীকাল বিকেলে তারা আবারও সিজেপির সঙ্গে দেখা করবেন এবং সরকারের অভ্যন্তরে শিক্ষার্থীদের 3 দাবির বিষয়ে যে আলোচনা হবে সে বিষয়ে আগামীকাল জানানো হবে। এদিকে বৈঠক শেষে সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা জানিয়েছেন, দিল্লি পুলিশ গত রাত থেকে শুরু করে সারাদিন এবং আজও বিপুল সংখ্যক তরুণ তরুণীকে আটক করেছে। সরকারকে তারা জানিয়েছেন এমনটি হওয়া উচিত নয়, কারণ এতে পারস্পরিক আস্থার সংকট আরও গভীর হয়। সরকারের তরফ থেকে বলা হয়েছে এমন কোনো ঘটনা ঘটছে না, তবে সত্যি এমন ঘটনা ঘটে থাকে তবে তা আর চলতে দেয়া হবে না এবং দিল্লি পুলিশকে সে অনুযায়ী নির্দেশ দেয়া হবে। তবে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ কিংবা বরখাস্তের জন্য আগামীকাল দুপুর পর্যন্ত সরকার সময় চেয়েছে। এর আগে মধ্যরাতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেয়া ভিডিও বার্তায় মোদি জানান, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শুক্রবার আরও গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হবে। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। বিশেষ দ্রুত বিচার আদালত গঠনের জন্য তিনি আগেই সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দিয়েছিলেন। বৃহস্পতিবার রাতেই সেই প্রস্তাব অনুমোদন হয়েছে। শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হবে। মন্ত্রিসভার মতামত পাওয়ার পর চূড়ান্ত রূপ দেয়া হবে। আগামী সোমবার সংসদের 2য় সপ্তাহ শুরু হলে এ সংক্রান্ত বিল যত দ্রুত সম্ভব পাশের চেষ্টা করবে সরকার। গুনেগারোं को पकड़ा गया है। এদিকে গতকাল রাতেই অনশনরত লাদাখের অধিকার কর্মী সোনাম ওয়াংচুকের সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং। শিক্ষার্থীদের দাবি মানার বিষয়ে আশ্বাস দিলে তিনি 26 দিনের অনশন ভঙ্গ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে তিনি জানান, বিভিন্ন শর্ত নিয়ে দীর্ঘ আলোচনা এবং দেশে সম্ভাব্য সহিংসতার কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নিয়েছেন। সব মিলিয়ে গতকাল রাত থেকে শুরু হওয়া ঘটনাগুলো চলমান আন্দোলনের অচলাবস্থা ভাঙার ইঙ্গিত দিচ্ছে। ভারত সরকার এবং আন্দোলনকারীরা উভয়ই চাইছে শান্তিপূর্ণভাবে এটি সমাধান করতে। তবে আন্দোলন কিংবা মোদি সরকারের ভবিষ্যৎ কি হবে তার জন্য অপেক্ষা করতে হবে আগামীকাল দুপুর পর্যন্ত। আন্তর্জাতিক ডেস্ক, বান টিভি।